ओम नमः श्री गुरवे नमः। नमो श्री गुरु परंपरा। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुम। आज के पंचजन्य आध्यात्मिक गीता चर्चा केंद्रेर सकल सदस्यबृंद, उपदेष्टा मंडली, गीता प्रेमी उपस्थित मातृशक्ति सज्जनबृंद और राष्ट्रभक्तबृंद, आपनादेर सकलके सश्रद्धा नमस्कार, प्रीति, शुभेच्छा और आंतरिक अभिनंदन जानाई गुरु पूर्णिमा उत्सव उपलक्षे। गतकाल गुरु पूर्णिमा तिथि गेছে। गुरु पूर्णिमा तिथिर परेर दिन आज आमरा गुरु पूर्णिमा उत्सवेते रत हয়েছি। आषाढ़ी पूर्णिमाटिके गुरु पूर्णिमा हिसेबे आख्यायित करा हय। सनातन वैदिक हिंदू धर्मेर पुनर्जागरणेर যিনি ঋত্বিক महर्षि व्यासदेव विष्णुर अंश निये सत्यवतीर गर्भे पराशर मुनिर औरसे तिनि दापर जुगेर प्रारम्भेते जन्मग्रहण करेछिलेन এই आषाढ़ी पूर्णिमा तिथिते। सेजন্য এই पूर्णिमा तिथिर आरेक नाम व्यास पूर्णिमा। কেন এই आषाढ़ी पूर्णिमा के गुरु पूर्णिमा हिसाबे अभिहित करा है? सत्य त्रेता এই দুটি যুগেতে মানুষ দীর্ঘায়ু ছিলেন, তপস্যা প্রবণ ছিলেন, অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। বেদ অখণ্ড ছিল। শ্রুতির মাধ্যমেতে বেদের অখণ্ড প্রবাহ প্রবাহিত ছিল। কিন্তু দাপর যুগের সময়েতে মানুষের আয়ু কমে গেল, স্মৃতি কমে গেল, এক ধর্ম সংকট উপস্থিত হলো। সমগ্র বেদকে শ্রুতির আকারেতে মনন করা মানুষের পক্ষে কষ্টসাধ্য হয়ে গেল। তাই অথচ ভারতের সনাতন হিন্দু ধর্ম শাস্ত্রভিত্তিক ভাবেই চলে। তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্যা কার্য ব্যবস্থিত। তুমি যে কাজ করবে তার প্রমাণ হলো শাস্ত্র। সেজন্য সনাতন হিন্দু ধর্মকে বলা হয় বৈদিক সনাতন ধর্ম, বেদ ভিত্তিক সনাতন ধর্ম। কিন্তু শাস্ত্রের মর্মার্থ যদি সঠিকভাবে উপলব্ধ না হয় তাহলে ধর্ম দোষদুষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম সময়েতে শ্রীহরির অংশ ভগবান বেদব্যাস আবির্ভূত হয়ে সমগ্র বেদকে বিন্যাস করলেন। বিন্যাস করে আর মানুষের উপযোগী করে, সেই যুগের উপযোগী করে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। সেই জন্য হিন্দু সমাজ এই মহা ধর্ম প্রতিষ্ঠাতার শুভ আবির্ভাব তিথিটিকে গুরু পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করেন। আরও কথা আছে, সেটা হলো মহর্ষি বেদব্যাস বেদ বিন্যাস করেছেন। মহর্ষি বেদব্যাস বেদান্ত দর্শন রচনা করেছেন। মহর্ষি বেদব্যাস উত্তর মীমাংসা রচনা করেছেন। আর্গুমেন্টারি টেক্সট রচনা করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন। এত সত্ত্বেও
সাধারণ মানুষের উপযোগী করে তিনি 18টি পুরাণ রচনা করলেন, যাতে করে বৈদিক সনাতন ধর্ম এবং সংস্কৃতি সাধারণ মানুষের ভাবে সুন্দরভাবে প্রবাহিত হতে পারে। আর সেই কারণের জন্যই ভারতে হিন্দু সমাজ তাকে গুরুপদে বরণ করলেন। বিশ্বের মানবতাতে বেদব্যাসের এক অপূর্ব অবদান, সেটি হল গীতা সংকলন। পারাশর্য বচঃ সরজ মমলম গীতার্থ গন্ধৎকটম নানাখ্যান ককেশ্বরম হরিকথা সম্বোধন বোধিতম। পরাশর মুনির পুত্র মহর্ষি ব্যাসদেব হরিকথাগুলিকে সুন্দর সুললিত করে গীতা আকারে বিশ্বের মানবতাতে উপহার দিলেন। এই সমস্ত কারণগুলির জন্য ভারতবর্ষের হিন্দু সমাজ ভগবান ব্যাসদেবকে গুরুপদে বরণ করেছেন, পরম গুরুপদে বরণ করেছেন, আর তার শুভ আবির্ভাব তিথিটিকে গুরু পূর্ণিমা হিসাবে মেনে নিয়েছেন, পবিত্রতার সাথে উদযাপন করেন। এবং এই কারণের জন্যই আমরা যারা ব্যক্তিগতভাবে সংসার জীবনেতে বিভিন্ন কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য, মানসিক শান্তির জন্য, ভগবান উপলব্ধির জন্য যাদের আশ্রয় গ্রহণ করেছি, তাদেরও আমরা এই দিনটিতে পূজা অঞ্জলি অর্পণ করি। তাই এটি ভারতবর্ষের হিন্দু সমাজের বা বিশ্বে যেখানে যেখানে হিন্দুরা আছেন, তারা মঠে, মন্দিরে, গৃহে গুরু পূজন, গুরু দক্ষিণা করে থাকেন। এটি ভারতীয় সংস্কৃতির এক অনুপম ঐতিহ্য। এই যে গুরু শিষ্য পরম্পরা, এটি আমাদের সনাতন হিন্দু ধর্মের একটি অভূতপূর্ব আলেখ্য। আমরা মনে করি যে সমস্ত শিক্ষা একটি আলোকিত মানুষ থেকে আরেকটি মানুষের মধ্যে প্রবাহিত হয়, বায়োলজিক্যাল ট্রান্সফার হয়। সেই কারণের জন্য সনন্দ, সনত কুমার, নারদ, পিপলপাদ, অষ্টাবক্র, অঙ্গিরা, অঙ্গিরস, শ্রীরামচন্দ্র, বশিষ্ঠ, বিশ্বমিত্র, শ্রীকৃষ্ণ, সন্দীপন, আচার্য শঙ্কর, গৌড়পাদ, চৈতন্য মহাপ্রভু, ঈশ্বরপুরী, ভগবান শ্রীরামকৃষ্ণ, তোতাপুরী, যোগেশ্বরী ব্রাহ্মণী, বিবেকানন্দ, রামকৃষ্ণ, এরকমভাবে আর গুরু শিষ্য পরম্পরা আমাদের প্রবাহিত হয়ে চলেছে। আসলে ভারতবর্ষের এই যে সনাতন বৈদিক সংস্কৃতি, তার দুটি স্তম্ভ, একে ধরে রাখার দুটি স্তম্ভ, একটি হলো ভারতবর্ষের পরিবার পদ্ধতি, আর একটি হলো গুরু শিষ্য পরম্পরা। অথচ হিন্দু ধর্ম বিদ্বেষী যারা ভারতবর্ষকে ধ্বংস করতে চায়, ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করতে চায়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বসে এই দুটি প্রথাকে লোপ করার জন্য ভীষণভাবে প্রয়াসশীল। আপনারা দেখেছেন যে করোনার সময় থেকে এটি আরো প্রকট হয়েছে। শিষ্যগুরুর সান্নিধ্যে গিয়ে, ছাত্র শিক্ষকের সান্নিধ্যে গিয়ে পাঠ অধীত করবে, এই যে সিস্টেম, এই সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকাল বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে যে স্টাডি হচ্ছে, তার কিছু সুবিধা আছে, কিন্তু বেশি অসুবিধাটা হলো ভারতবর্ষের যে গুরু শিষ্য পরম্পরা, তার উপরে সেটি চরম আঘাত হানছে, যার ফলে শিক্ষা দীক্ষা
ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। পুস্তকস্থাতু বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সমুৎপন্নে নচ বিদ্যা নতধনম। শুধু বই পড়ে বা শুধু শুনে বিদ্যাকে অধীত করা যাবে না। না বিরত দুশ্চরিতাৎ না শান্ত না সমাহিত না শান্ত মানসবাপি প্রজ্ঞা নেই না আপমাত। শুধু ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করে, শুধু পড়াশোনা করে সেই বিদ্যা ফলপ্রসূ হবে না। স্বামী বিবেকানন্দ অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে একটি আলোকিত মানুষ আরেকটি মানুষকে আলোকিত করতে পারে। যার মধ্যে গুরু শক্তি আছে সেই অন্যের মধ্যে গুরু শক্তি প্রবেশ করাতে পারে। একটি মানুষ যদি কেবলমাত্র এককভাবে চেষ্টা করে তার দীর্ঘ সময় লেগে যাবে, কয়েক জন্মেও তার আলোকিত হতে না পারে। কিন্তু যদি কোনো আলোকিত ব্যক্তি স্মরণে আসে সে সহজেই আলোকিত হতে পারে, তার মধ্যে জ্ঞান অত্যন্ত সহজেই প্রতিভাত হতে পারে। তো এই কারণের জন্যই আমাদের গুরু শিষ্য পরম্পরা। গুরু শব্দটি গু এবং রু। গু মানে হলো অজ্ঞানতা বা অন্ধকার বা মল, আর রু মানে হলো তৎনিরোধক, যে শক্তি। আর এই অজ্ঞানতা মলিনতাকে দূর করতে পারেন তিনি হলেন গুরু। শিষ্যের অজ্ঞানতা মলিনতাকে দূর করে তার সৎস্বরূপে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস, সেইটি হল গুরু শক্তি। যিনি সংসার পারে নিয়ে যান কৃপা করে, সমস্ত মানসিক আদি ব্যাধিগুলিকে নষ্ট করে দেন, তিনিই যথার্থ গুরু। আমাদের ছান্দোগ্য উপনিষদে বলা আছে, আচার্যাৎ হিয়েব বিদিতা স্বাধিষ্টম প্রাপতি ইতি। বলছে গুরুর কাছ থেকে প্রাপ্ত মন্ত্রই ফলপ্রসূ হয়। শুধু কানে শুনে মন্ত্র ফলপ্রসূ হবে না, কারণ গুরু শক্তির মধ্যে যদি সেটি শক্তিপুত না হয় তাহলে সেই মন্ত্রটি কাজ দেবে না। দেখুন আমাদের যে সমস্ত যে সিস্টেমগুলো আছে, সে একজন দর্জির কাজ শিখুক, সে একজন চাষের কাজ শিখুক, যার প্রত্যক্ষ অনুভূতি আছে, যার অনুভূতি থেকে সে সফলতা পেয়েছে, তার কাছে যদি বসে একটি ছেলে শেখে বা একটি শিক্ষার্থী শেখে, তাহলে সে যত সহজে আর বিষয়টা অনুধাবন করতে পারবে, অন্য কোনোভাবে সেটা হবে না। আমাদের শিক্ষা পদ্ধতিতে সবসময় প্র্যাকটিক্যাল শিক্ষা পদ্ধতি দেওয়া হয়। ক্লাস রুমে বসে শিক্ষা পদ্ধতিতে আমরা খুব বেশি বিশ্বাস করি না, কম বিশ্বাস করি। আমরা অভিজ্ঞতা সম্পন্ন গুরুর কাছেই আর শিক্ষা লাভের জন্য প্রয়াসী হই, এবং সেইটিই সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। তো সেই কারণের জন্য আজকে গীতা আধ্যাত্মিক চর্চা কেন্দ্রে, আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্রে আমরা যে বিষয় গুরুপূর্ণ পরোক্ষে রাখব, সেটি হলো গীতার এক মনোহারিত্ব। বিষয় হলো গীতার গুরু শক্তি এবং গুরু ভক্তি। এ পর্যন্ত গুরু সম্বন্ধে, শিষ্য সম্বন্ধে যে বিষয়গুলো আমরা একটু একটু আলোচনা করলাম, তার সামগ্রিকতা এনে দিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। সেখানে গুরুতত্ত্ব, সেখানেতে গুরু কেমন, শিষ্যের অধিকার, গুরু শিষ্য পরম্পরা, গুরু শিষ্য পরম্পরার শিক্ষা পদ্ধতি, সমস্ত বিষয়গুলি আর সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। এই যে গুরু আমরা বললাম, যে জগন্মাতার যে ভাব মলিনতা ও অজ্ঞানতা দূর করে, তাকে বলা হয় গুরু শক্তি। অর্থাৎ
আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন সচ্চিদানন্দ গুরু, সাধারণ মানুষ গুরু হতে পারে না। অর্থাৎ সচ্চিদানন্দের সচ্চিদ আনন্দ, তার যে চিৎ শক্তি, চিৎ শক্তি মানে হলো যে শক্তি দ্বারা আমরা সমস্ত বিষয় জানতে পারি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় এবং ইন্দ্রিয়াতীত বিষয়, তার স্বরূপকে সম্মুখ রূপে উপলব্ধি করাই হলো আলোকিতকরণ, যাকে আমরা বলি ব্রহ্ম উপলব্ধি। তো সেই যে ভগবানের যে চিৎ শক্তি, তিনি যখন ধরাধামে অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে মানুষের মলিনতা যখন দূর করে দেন, তখন সেই শক্তিটিকে বলা হয় গুরু শক্তি। এটি মহামায়া ব্রহ্ম শক্তির এক অপূর্ব মানব কল্যাণেতে ব্যবহার। যে আধারের মধ্য দিয়ে এই গুরু শক্তি কাজ করে, সেই আধারটি যত ট্রান্সপারেন্ট স্বচ্ছ হবে, তার ক্ষুদ্র আমিটি যত নষ্ট হয়ে যাবে, তখন তার ক্ষুদ্র আমি নষ্ট হয়ে যাওয়ার পরে সে বিরাট মনের সাথে সংযুক্ত হয়ে যাবে। আর বিরাট মনের সাথে যখন সে সংযুক্ত হয়ে যাবে, তখন তার মধ্যে এক জগৎ কল্যাণ চিন্তা আসবে। তখন এই জগৎ কল্যাণ চিন্তাকে তৃপ্ত করার জন্য এই ব্রহ্ম শক্তি, গুরু শক্তি ক্রিয়ারূপ হয়, যেটি ভগবান শ্রীরামকৃষ্ণের যে ভাবরূপে থাকা, ভাবমুখে থাকা, আদ্যাশক্তি মহামায়া বলছেন তুমি ভাবমুখে থাকো। তার মানে তুমি আমার একটা যন্ত্রস্বরূপ হও, তোমার এই শুদ্ধ বুদ্ধ নিষ্কলঙ্ক চরিত্রের মধ্য দিয়ে গুরু শক্তি সমাজেতে প্রবাহিত হোক। আর এই শক্তি প্রবাহের তিনটি দিক আগম শাস্ত্র বলছেন। শিব পার্বতীকে বলছেন যে এই গুরু শক্তি কিভাবে শিষ্যের মধ্যে প্রবাহিত হয় না, একটি হলো তাকে যে অর্থাৎ যে কীভাবে মন্ত্র দীক্ষিত হয়, মানে মন্ত্র দীক্ষা কীভাবে দেয়া হয়। দীক্ষা একটা ইংরেজিতে কথা হয় ইনিশিয়েশন, আলোকিতকরণের জন্য যে প্রয়াস, তাকে বলা হয় দীক্ষা। তো সাম্ভবী দীক্ষা, শাক্তি দীক্ষা, আর একটি হলো মান্ত্রী দীক্ষা। সাম্ভবী দীক্ষাতে কি হয় না, এখানেতে গুরু একমাত্র শুধু চাইলেই হবে বা গুরুকে স্পর্শ করলেই হবে, গুরু মনে করলেই হবে। মানে এত সহজে গুরু শক্তি শিষ্যের মধ্যে প্রবেশ করবে, শিষ্যকে আলোকিত করবে এবং সঙ্গে সঙ্গে সমাধিস্থ করে দিতে পারে। আপনারা দেখেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ যখন নরেন্দ্রনাথকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে তার সমাধিস্থ অবস্থা হয়ে গেল। লাটু মহারাজ ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণের মাথায় তেল মাখাচ্ছেন, হঠাৎ দেখা গেল যে তার বাহ্যিক জ্ঞান নেই, সমাধিস্থ হয়ে গেলেন। তো এইরকমভাবে আবার দেখেছেন যে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ শুধু বললেন তোমাদের চৈতন্য হোক, কাউকে স্পর্শ করলেন, কারো বুকে হাত দিলেন, সঙ্গে সঙ্গে সবার চৈতন্য হয়ে গেল, নিজের সংস্কার অনুসারে ভগবত উপলব্ধি হয়ে গেল। ভগবান শ্রীরামকৃষ্ণ বা আরও অন্যান্য গুরুরা এই কাজ কত সহজেই করতে পারতেন তার অপূর্ব গুরু শক্তির জন্য। এখানে তো গুরুর এবং শিষ্যের পূর্ব সংকল্প থাকে না যে দীক্ষিত হবে। শাক্তি যে দীক্ষা, সেখানেতে গুরু তার জ্ঞান, তার গুরু শক্তি শিষ্যের মধ্যে প্রবাহিত করেন সচেষ্ট হয়ে, এবং তাতেই আর শিষ্যদের সংশয় ছিন্ন হয়ে যায়। দক্ষিণাস কালিকা তত্ত্বমেদে আচার্য শঙ্করের আছে, যে সেখানে বলছে যে একটি বটবৃক্ষের তলে যুব গুরু বসে আছে, তাকে পরিবৃত করে বসে আছেন বৃদ্ধ শিষ্যগণ। গুরুদেব শাস্ত্র ব্যাখ্যা করছেন কীভাবে না, মৌনভাবে তিনি চুপচাপ বসে আছেন, আর শিষ্যদের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাচ্ছে। আরেকটি পদ্ধতি হলো মান্ত্রী পদ্ধতি। সেখানেতে ঘটস্থাপন করে পূজা অর্চনা করে আর একটি মন্ত্র, সিদ্ধ মন্ত্র,
যে মন্ত্র পরম্পরা আকারেতে এসছে সেই সিদ্ধ মন্ত্র আর শিষ্যের কর্ণে দিয়ে দেওয়া হয় এবং তাকে কিছু সাধন পদ্ধতি দিয়ে দেওয়া হয়। সে সাধনা করতে করতে, উপাসনা করতে করতে মন্ত্রের যে দেবতা, তার যে স্বরূপ, তার যে তত্ত্ব, সেটি সে উপলব্ধি করতে পারে। তাহলে সাম্ভবী দীক্ষা, মান্ত্রী দীক্ষা, উপদেশ এবং মন্ত্র, শাক্তি দীক্ষা, সমস্ত দীক্ষাগুলি এবং এই যে ব্রহ্ম শক্তি গুরু শক্তি হিসাবে প্রবাহিত হয়, এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে গীতাতে রয়েছে। ভগবান নিজে মুখে বলতে শুরু করছেন, আচার্যমাম বিজানিয়াত, তুমি আমাকে আচার্য হিসাবে জানবে। কেন আচার্য হিসাবে জানবে? অজো অপি সন্নবে আত্মা ভূত নাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। বলছে আমি জন্মরহিত, আমি অনুলুপ্ত জ্ঞান স্বরূপ, আমি সর্বভূতের ঈশ্বর হয়েও মায়াকে স্বীকার করে আমি ধরাধামে অবতীর্ণ হয়েছি। আমি মানুষের মানবিক আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার যে গুরু শক্তি, সেই এই দেহের মাধ্যম দিয়ে আমি এটি প্রবাহিত করব। কেন করব না? সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্ত। জানো তো অর্জুন, কালে কালে ব্যবহারের কারণে, যেমন আমি বললাম যে ত্রেতা, সত্যতে তারপরে যে অবনতি হয়েছে তারপরেতে, তো সেই সময়েতে যে ধর্ম নষ্ট হয়েছে, যোগ নষ্ট হয়েছে, মানে ধারাটা নষ্ট হয়েছে, সেই ধারাটাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আর পরমেশ সচ্চিদানন্দ তার ব্রহ্ম শক্তি মায়াকে আশ্রয় করে গুরুরূপে অবতীর্ণ হয়েছেন। আমাদের কঠোপনিষদে বলে যে গুরু কেমন? আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। বক্তা ব্রহ্ম অনুভূতি সম্পন্ন হতে হবে, আশ্চর্য বক্তা হতে হবে। উপনিষদে আরো বলা হয় যে গুরু কেমন হবে? গুরু ক্ষত্রিয় হবে, গুরু অবৃজিন হবে, গুরু অকাম হতে হবে। যিনি সমস্ত শাস্ত্রের মর্মার্থ উপলব্ধি করেছেন, যিনি নিষ্কলঙ্ক চরিত্র এবং যার কোনো কামনা বাসনা থাকবে না, সেই আধারের মধ্যেই গুরু শক্তি কাজ করতে পারে, তা না হলে পারবে না। এবং অনুভব যদি ব্যক্তি না হয় তাহলে তিনি গুরু হতে পারেন না। বলছি দেখো, আমার অনুভব আছে বলেই আমি তোমার অন্ধকার দূর করতে পারব। জ্ঞান বিজ্ঞান সহিতম যজ্ঞাত্তা মুক্ষসেহ অশুভাত। আমি প্রত্যেক অনুভব যুক্ত হয়ে আমি তত্ত্ববেত্তা রূপে তোমাকে আমি বলবো, যাতে করে তুমি সমস্ত অশুভ থেকে মুক্তি পাবে। আমার যদি বিজ্ঞান না থাকতো, আমার যদি প্রত্যক্ষ অনুভব না থাকতো, তাহলে শুধু আমার কাছে কথা শুনে তুমি অশুভ থেকে মুক্ত হতে পারতে না। জ্ঞানম তেহম স বিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য শেষতঃ যজ্ঞাত্তা নেহ ভুনন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। আমি তোমাকে যে জ্ঞান দেবো সেটা অনুভবযুক্ত হয়ে বিজ্ঞানের সঙ্গে তোমাকে দেবো, যেটা জানলে অন্য কিছু জানা তোমার বাকি থাকবে না। পরপর গুরুদত্ত বলে যাচ্ছেন, আরো বলছেন, বলছি দেখো, আমি এই মনুষ্য শরীর আশ্রয় করে যে গুরু শক্তির খেলাটা করি, সেটা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না। অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাব মোজানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যে মহেশ্বর, আমি যে সব বিষয়ের অধ্যক্ষ, আমি মনুষ্য দেহ ধারণ করে সাধারণ মানুষের মতন যে ব্যবহার করি বলে মূঢ়গণ এটা বুঝতে পারে না।
যে আমার আশ্রয় গ্রহণ করে, যাকে আমি বুদ্ধি যোগ দিই, সেই কেবলমাত্র আমার এই বিষয়টা বুঝতে পারে, তা না হলে এই বিষয়টা বুঝতে সে পারবে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা গুরুতত্ত্ব, গুরু ভক্তি, গুরু শক্তি, গুরু সান্নিধ্য এর সমস্ত কিছু যেন এক রত্ন পেটিকা। সেই জন্য বলা হয় গীতা সুগীতা কর্তব্যা কিমন্য এ শাস্ত্র বিস্তর, এতে সব আছে, আর অন্য শাস্ত্রের কি প্রয়োজন? ইয়া শ্যাম পদ্মনা অবশ্য মুখ পদ্মাদ বিনিশ্চিতা। কারণ সেই সচ্চিদানন্দের যে ব্রহ্মশক্তি, যে গুরু শক্তি, এই দেহের মধ্য দিয়েই প্রবাহিত হয়ে গীতা আকারে আমাদের সামনে উপস্থিত হয়েছে। অর্জুন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে গুরুপদে বরণ করছেন, এক অভূতপূর্ব কাব্য। যখন তিনি দেখতে পারলেন, প্রথমে তো শোকা ভাবছিলেন, প্রথমে ভাবছিলেন যে আমাদের এক আত্মীয়, কারণ কুন্তী হলেন শ্রীকৃষ্ণের পিসিমা, আর অনেক সময় খেলা খাওয়া দাওয়া এসব করেছেন, পরে বর্ণনা করেছেন অর্জুন। তো যখন তিনি তার গুরু শক্তির প্রভাবটা একটু উপলব্ধি করতে পারলেন, তখন তিনি কি করছেন? প্রথমেই বলছেন শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্নম। গীতা শুরু হচ্ছে। যখন গুরুপদে শ্রীকৃষ্ণকে বরণ করে নিলেন অর্জুন, তখনই গীতা শুরু হয়ে গেল। শিষ্যস্তেহম সাধিমাম ত্বম প্রপন্নম। আমি তোমার শিষ্য। শিষ্য মানে কে? যাকে শাসন করা যায়। তুমি আমাকে শাসন করো, তুমি আমাকে প্রহার করো, আমি তো আমার শরণাগত, তুমি আমাকে উপদেশ দাও। আমি ধর্ম সম্মূঢ় চেতা, আমি ধর্ম সংকটে পড়েছি। এই যে গুরুপদে বরণ করে নিলেন, আর তারপরেতে ভগবান আস্তে আস্তে করে তার গুরু শক্তির প্রভাব বলতে শুরু করলেন, দেখাতে শুরু করলেন, প্রবাহিত করতে শুরু করলেন। আর যখন সেটা বেশ ওর উপলব্ধি হতে শুরু করেছে, তখন তিনি বলছেন পিতাওষি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরিয়ান নমো নমস্তুতে সহস্রকৃতঃ পুনশ্চপি ভুয়োপি নমো নমস্তে তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে তুমহমি সমিদ্যাম। বলছেন তোমাকে দণ্ডবত প্রণাম করছি, তোমাকে বারবার প্রণাম করছি, তুমি গুরুর গুরু। সগদগদম ভীত প্রণাম্য। ভয়ে অস্থির হয়ে গদগদ চিত্তে তাকে প্রণাম করছেন, তাকে গুরুপদে বরণ করে নিচ্ছেন। এই যে গুরু শিষ্য যে সংবাদ, ওই জন্য বলা আছে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। গুরু শিষ্য সংবাদ, গুরু শিষ্যের যে কথোপকথন, যে ডায়লগ, তার মধ্যে তত্ত্ব, গুরুতত্ত্ব প্রতিষ্ঠিত হচ্ছে সমাজের বুকেতে, ভারতবর্ষের বুকেতে। এক অভূতপূর্ব অবদান ভগবান ব্যাসদেবের এই সংকলনটা বিশ্ব মানবতার কাছে উপহার দেওয়ার জন্য। তাই তো গুরু পূর্ণিমা উদযাপন। তো এই গুরুপদে বরণ অর্জুন যে করেছেন, তো কিভাবে এই গুরুপদে বরণ করা সম্ভব, কিভাবে কোন অবস্থাতে এই গুরু শক্তি শিষ্যের মধ্যে প্রবাহিত হয়, সেটাও ভগবান ধরিয়ে দিচ্ছেন, হাতে করে, নিজের হাতে করে ধরিয়ে দিচ্ছেন। যে কেমন করে তুমি শিষ্য পদবীতে আহূত হতে পারো। আমি তো উপনিষদ বলে দিয়েছি যে আদ্যাশক্তি গুরু শক্তির পরিণত হবে, নেমে আসবে, এবং অবৃজিন অকামহত ক্ষত্রিয় একটি আধারের মধ্য দিয়ে তা প্রবাহিত হবে। কিন্তু শিষ্যেরও তো কিছু কোয়ালিটি থাকা দরকার, সেই শক্তিকে আকর্ষণ করার জন্য, সেই শক্তিকে ধারণ করার জন্য। তো ভগবান ধরিয়ে দিচ্ছেন কীভাবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। বলছে তাকে জানা যাবে কি করে? না প্রণিপাতেন, দণ্ডবৎ প্রণাম করে, পরিপ্রশ্নেন, জিজ্ঞাসু হয়ে প্রশ্ন করে, এবং সেবার দ্বারা। দণ্ডবৎ প্রণাম, যে বলতেন খুব সুন্দর করে, সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন যে ওই কুড়ুলি প্রণাম করলে হবে না। এমনি করে নমস্কার করে প্রণাম করা মানে হচ্ছে না কুড়ুল নিয়ে কাটতে আসছে, দণ্ডবৎ প্রণাম করতে হবে। দণ্ডবৎ প্রণাম করলে কি হয় না,
তার সমস্ত অহংকার চলে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে উঁচু জমিতে না জল জমে না, খাল জমিতে জল জমে। যখন তার মধ্যে নম্রতা আসে, যখন তার মধ্যে অহংকার একটা খুব প্রতিবন্ধক, এই অহংকারের প্রতিবন্ধকতার কারণের জন্য গুরুশক্তি প্রবেশ করতে পারে না। সেজন্য দণ্ডবত প্রণাম করার তাৎপর্য হলো যে তোমার সমস্ত অহংকারকে তুমি সরিয়ে রাখো পিছনের দিকে, দিয়ে গুরুর সমীপে উপস্থিত হয়। এ উপাসনা বলে। উপাসনা মানে তার সমীপে উপস্থিত হওয়া। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। তুমি ওঠো, জাগো, আর তত্ত্ব উপলব্ধির জন্য গুরু সমীপে উপস্থিত হও। তো গুরু সমীপে উপস্থিত হলে অহংকারের মানে আবরণ নিয়ে উপস্থিত হলে হবে না। সেই জন্যই বলা হচ্ছে দণ্ডবত প্রণাম। পরিপ্রশ্নেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরিপ্রশ্নেন মানে হলো যে জিজ্ঞাসু হয়ে শ্রদ্ধা অবনত চিত্তে বিষয় জানার জন্য, তত্ত্ব উপলব্ধির জন্য যে প্রশ্ন, সেটা হলো পরিপ্রশ্ন। আর তারপর হলো সেবা। সেবা করতে হবে গুরু। সেবা না করলে গুরু ফল দেবেন না, গুরু মন্ত্র দেবেন না। গুরু, আপনি যে এইমাত্র বললেন যে গুরু হবে অকাম হতো, তার তো কামনা রয়েছে না? কামনা নেই। বিষয়টা হলো সেবার দ্বারা গুরুর সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়। সেই যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপিত হলেই, সঙ্গত হলেই তবে শক্তি প্রবাহিত হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ আরেক ধাপ আগিয়ে বললেন যে সেবা করলে কি হয় যেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে যে তুমি আমার একটু পাটা টিপে দাও তো। তারপরে পরে বলছেন কি হয় জানো, সেবা করলে শিষ্যের মধ্যে যে মলিনতা আসে, সেই মলিনতাটা গুরুদেব কেড়ে নিতে পারে। সেখানে স্বচ্ছতা আসে, সহজেই গুরুশক্তি প্রবেশ করতে পারে। মা বলেছেন না, যখন অনেক সময় তো কৃপা বাতাস তো বইছেই, তাহলে কৃপা মানুষ পাচ্ছে না কেন? মানে মানুষ কৃপা ধারণের উপযুক্ত হচ্ছে না, কি করে হবে? সেখানে তো অহংকারের পাহাড় রয়েছে। তো সেবা করতে করতে মানুষের মধ্যে যে অহংকার চলে যাবে, গুরু শিষ্যের মধ্যে যে এক সুসম্পর্ক তৈরি হবে, একটি সুন্দরভাবে ভাবিত হবে, সেই কারণের জন্য এরকম অজস্র উদাহরণ আছে। স্বামী ব্রহ্মানন্দ বেলুড় মঠে আছেন, তার সেবা করতেন সূর্যি মহারাজ। সময়ের কারণের জন্য আমি সংক্ষেপ করব। সূর্যি মহারাজ তার সেবা করছেন। একবার আরতির সময় তো খুব খিদে পেয়েছে, বলছে তুই কিছু খাওয়া। ওই সময় কী করে পাওয়া যাবে? অত্যন্ত তাড়াহুড়ো করে সূর্যি মহারাজ কিছু ব্যবস্থা করে দিলেন। খেয়ে খুব তৃপ্তি হলেন ব্রহ্মানন্দজি মহারাজ। তারপরে বললেন, তুই যে গুরু সেবা করলি না, তুই সর্বভূত এক বস্তু লাভ করবি, তুই ব্রহ্মজ্ঞান লাভ করবি। সূর্যি মহারাজ শেষ জীবনে তাই করেছিলেন। স্বামী কল্যাণানন্দকে স্বামী বিবেকানন্দ পাঠিয়ে দিলেন হিমালয়েতে সেবা করার জন্য, আর বলে দিলেন তুই পরমাংশ হবি। সেবা করার প্রচুর কাহিনী আছে, যে কাহিনীর মাধ্যমে যার মাধ্যমে অতি সহজেই গুরু শক্তি আর শিষ্যের মধ্যে প্রবাহিত হয়। চৈতন্য মহাপ্রভু একবার একটি ঘরেতে খাওয়া দাওয়ার পর শুয়ে আছেন, তো প্রভুর মুখে রোদ লাগছে। তখন একজন শিষ্য আর গুরুদেবকে মানে প্রভুকে ডিঙিয়ে গিয়ে আর সেই জামাটার কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন যাতে প্রভুর মুখেতে রোদ না লাগে। তো অনেকক্ষণ পরে প্রভুর নিদ্রা ভেঙেছে, তখন বলছে তুমি দাঁড়িয়ে আছো, খেতে যাওনি? বলছে না, আমি খেতে যাইনি। বলছে কেন? না, আমি রোদ আগলাচ্ছি। না, তুমি তাহলে যখন রোদ আগলা দিলে তখন আপনাকে ডিঙিয়ে যাবো কী করে আপনি না জাগলে? বলে যখন তুমি এসছিল পাশে জানলার কাছে, তখন তো আমার ডিঙিয়ে এসছো। বলছে আপনার সেবার জন্য আমি ডিঙিয়েছিলাম, কিন্তু আমার সেবার জন্য তো আপনাকে ডিঙাতে পারবো না। এরকম অভূতপূর্ব সেবার কাহিনী আমাদের সাহিত্যেতে রয়েছে। পরের বিষয় যে ভগবান বলছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযিতেন্দ্রিয়। শ্রদ্ধা, গুরু আর শাস্ত্রে যদি শ্রদ্ধা না থাকে, আচার্য শঙ্কর বলছেন যে শাস্ত্রস্য গুরু বাক্যস্য সত্যবুদ্ধি অবধারণম সা শ্রদ্ধা কথিতা সদ্ভি ইয়া বস্তু উপলব্ধতে। শাস্ত্র এবং গুরুবাক্যে এমন শ্রদ্ধা, এটা একটা কোয়ালিটি অফ হিউম্যান, যার দ্বারা তত্ত্ব উপলব্ধি হয়। এই শ্রদ্ধাটা থাকতে হবে। আর কি থাকতে হবে? তৎপর হতে হবে। তৎপর মানে রেডি নয়, তৎপর মানে হলো জ্ঞাননিষ্ঠা। জ্ঞানের জন্য আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি। আপনারা দেখেছেন নচিকেতার কাছে যম যখন প্রচুর প্রলোভন দিলেন,
প্রচুর ভোগের বস্তু নিয়ে এলেন, বললেন না আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র আত্মজ্ঞানই চাই, অন্য কিছু চাই না। এই যে জ্ঞাননিষ্ঠা, এই জ্ঞাননিষ্ঠার জন্য আমি সব কিছু মূল্য দিতে পারি, সব কিছু ত্যাগ করতে পারি। তখন যম বলছেন তোমার মতোই প্রশ্নকর্তা, তোমার মতন শিষ্য যেন আমাদের কাছে আসে, অন্য লোক যেন না আসে। অন্য লোক আসবে, প্রশ্ন করবে, চলে যাবে, বা অন্য কিছু পেলে চলে যাবে, এরকম শিষ্য যেন আমাদের কাছে না আসে। আর এই তৎপর কখন হবে মানুষ? যখন তার ইন্দ্রিয়গুলি সংযত হয়। সেজন্য বললেন সংযতেন্দ্রিয়। ভগবান যখন জ্ঞান বিজ্ঞান যোগ বলছেন তখন একটা অদ্ভুত বিষয় নিয়ে এলেন। বলছেন ময়াসক্ত মনহা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়। বলছে তুমি আমার যে জ্ঞান বিজ্ঞান পাবে, কখন পাবে না? যখন তুমি যুঞ্জন মদাশ্রয় হবে, ময়াসক্ত, আমাতে আসক্ত হবে, আমাতে যোগযুক্ত হবে, আমার প্রতি তোমার যখন প্রপন্নতা আসবে, তখন কিন্তু জ্ঞান তোমার মধ্যে ঢুকবে, তখনই তুমি ফলপ্রসূ হবে। আবার বলছেন ইদম তুতে গুহ্যতম প্রবক্ষ্যাম্যন্ন সুহবে। যখন তুমি অসুয়াসন্ন হবে, যখন তুমি দোষ দৃষ্টির রহিত হবে, গুরুর দোষ দেখবে না, গুরুর সব কিছুই পজিটিভ দেখবে, তখন তোমার মধ্যে জ্ঞান যাবে। ভগবান শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছে। বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছেন একটা জায়গাতে, বলছেন দেখো দেখো অর্জুন, ওখানে কি উঠছে বলো তো? না কি উঠছে সখা? না তখন পায়রা উঠছে। বলে হ্যাঁ সখা পায়রা উঠছে। গুরু যা বলছেন তাতেই তার প্রচুর শ্রদ্ধা, তাতেই তার প্রচুর কোনো রকম তার সংশয় নেই। বলছে তিনি কি তার তোষামদকারী? বলেন না, তোষামদকারী না। গুরু বাক্যে তার এমন আস্থা, গুরুভাবে এমন সে ভাবিত হয়ে যাচ্ছে। যখন গুরুভাবে ভাবিত হয় তখনই এই বিষয়গুলি ঢুকে। এবং এটা কখন হয় যেন অর্জুন? যখন মানুষের মধ্যে অনন্যা ভক্তি আসে, একক ভক্তি বিশিষ্যতে, অন্য কিছু নয়, অহেতুক ভক্তি, অমলা ভক্তি, শুদ্ধা ভক্তি, অন্য কিছুই চায় না, শুধু তত্ত্বজ্ঞানই চায়, শুধু ওই বিষয়টির উপলব্ধিই চায়। যখন এই ভক্তি আসে তখনই সে শিষ্যের যোগ্যতা অর্জন করতে পারে। মাঞ্চ য অভ্যেচারেণ ভক্তি যোগেন সেবতে, যে অব্যভিচারিণী ভক্তির দ্বারা আমার সেবা করে, ভক্তিযোগ দ্বারা, সে এই তত্ত্ব উপলব্ধি করতে পারে। তারপর আরো বলছেন যে যজ্ঞ দানম তপস্যৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান এবং তপস্যার দ্বারা যখন তোমার চিত্ত শুদ্ধি হবে, তখন তুমি এই গুরু কৃপা উপলব্ধি করতে পারবে, অন্য কোনোভাবে গুরু কৃপা উপলব্ধি করতে পারবে না। তারপরেতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করব। সেই বিষয়টা হলো শ্রীমদ্ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ গুরুর অনন্যতা। এখানে অনেক শিক্ষক আছেন, অনেক সমাজ সংস্কারক আছেন, তাদের কাছে বিষয়টা গভীর অনুধ্যানের বিষয়। কি করে একজন শিষ্যের অ্যাকসেপ্টেন্স লেভেলটাকে হাই করা যায়, শ্রীকৃষ্ণ তাই করছেন। বলছেন ইষ্ট ওষি দৃঢ় মিতি বক্ষ্যাম্যে তে হিতম। ইষ্ট ওষি দৃঢ় মিতি বক্ষ্যাম্যে তে হিতম। বলছে আমি তোমাকে ইষ্ট জ্ঞান করি, আমি তোমাকে একান্ত আপন জ্ঞান করি, তাই তোমাকেই ভালো কথাগুলি বলছি, তা না হলে বলতাম না। গীতা শুরু করছেন ত্বয়্যম্মাস্ম গমঃ পার্থ ন এতৎ ত্বয়ি উপপদ্যতে। প্রথমে তো বকলেন, বোকার পরে বলছেন যে দেখো অর্জুন, তোমার কাছে যে আমি, যদি কোনো ছাত্রের কাছে আপনি বলেন দেখো তোমার কাছে আমি এটা আশা করিনি, তোমার কাছে আরও অনেক বড় আশা করেছিলাম, আরও বড় আশা করি তুমি আরও বড় করতে পারবে, তখন তার অ্যাকসেপ্টেন্স লেভেলটা কত হাই হয়ে যাবে। তিনি বলছেন ন এতৎ ত্বয়ি উপপদ্যতে, তোমাকে এটা মানায় না, তুমি যেভাবে না আচরণ করছো, কাপুরুষতার মতন কাজ করছো, এটা মানায় না। আমি তোমার সম্বন্ধে তোমার আরও অনেক বড় এক্সপেকটেশন আছে আমার কাছে, কারণ তুমি দিব্য অস্ত্র গান্ডীবধারী অর্জুন, তুমি অনেক যুদ্ধ জয় করেছ, তুমি অতুল কীর্তির অধিকারী, তোমাকে সেনাপতি করে আমি ধর্ম স্থাপনের জন্য এখানে উপস্থিত হয়েছি, এবং তুমি স্বরূপত আত্মা,
যে আত্মার মধ্যে কোনো দুঃখ নেই, কোনো শোক নেই, কোনো ক্লান্তি নেই, কোনো বিরহ নেই, আছে অপুরন্ত শক্তি, অপুরন্ত জ্ঞান, অপুরন্ত আনন্দ। যখন এই লেভেলটা মানে এই বিষয়টা উনি উপস্থাপন করলেন অর্জুনের সামনে, অর্জুন মানে শিষ্যকে কত বড় জায়গাতে তিনি উপস্থাপন করলেন, তারপরে তার অ্যাকসেপ্টেন্স লেভেলটা কত বড় হয়ে গেল। তারপরে বলছেন, মানে সাম্ভবী দীক্ষা দিচ্ছেন, বলছেন দিব্যম দদামিতে চক্ষু পশ্চিমে যুগমেশ্বরম। যখন সব জ্ঞান হয়ে গেছে, জানা হয়ে গেছে, বলছে একটু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হলে হয় না? তুমি যে সর্ব জায়গাতে জড়িয়ে আছো, সর্ব বিষয়েতে জড়িয়ে আছো, সেটা আমাকে আবার দেখাও। বলছে এটা তুমি সাধারণ মানব বুদ্ধি দ্বারা তো পারবে না, সেজন্য তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি, মানে তোমার এমন পরিবর্তন করব যেখানেতে এই তত্ত্ব প্রবেশ করতে পারে। তাহলে এই যে সমস্ত বিষয়গুলো একটা শিষ্যকে একটা আপার লেভেলেতে নিয়ে গিয়ে আর গুরু শক্তির প্রবাহ করা, এই গীতার এক অনন্যতা দেখুন। এবং এই কালাংশের মধ্যে তিনি কত বিষয় করেছেন, যে কারণের জন্য আমরা এই শ্রীমদ্ ভগবদ্গীতাকে গুরুস্থানে বসাতে পারি। আপনারা জানেন যে অনেক জায়গাতে, যেমন বিশেষ করে শিখ সম্প্রদায়, যখন গুরু সম্প্রদায় শেষ হয়ে গেল দশম গুরু গোবিন্দ সিংয়ের পরে, তখন তিনি কি করলেন? তখন তিনি গুরু গ্রন্থ সাহেবকে গুরুস্থানে স্থাপন করলেন। এখনও শিখ সম্প্রদায়ের গুরু হলো গুরু গ্রন্থ সাহেব। সেরকম শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে এত উপাসনা, আপনারা যে জায়গা থেকে দীক্ষা নিয়ে থাকুন না কেন, যেভাবে আচরণ করে থাকুন না কেন, গীতার মধ্যে থেকে সমস্ত উপাসনা পদ্ধতি, সমস্ত তত্ত্বজ্ঞান সব পাবেন গীতার মধ্যে। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে সমস্ত সন্ন্যাসীর কাছে আর কিছু না থাক, এটি গীতা থাকবে। মাস্টারমশাইকে বলছেন যে তুমি গীতা পড়েছো, তোমার গীতা আছে। গীতা কিন্তু সর্বশাস্ত্রের সার, সর্বশাস্ত্রময়ী গীতা। গীতা জ্ঞানম উপাশ্রিতা ত্রিন লোকান পালয়ামহম। ভগবান নিজে বলছেন যে গীতাকে আশ্রয় করে, গীতা জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিভুবন পালন করছি। এমনই গীতার গুরু শক্তি, যে গুরু শক্তিকে আশ্রয় করে ভগবান স্বর্গমত্ত পাতালকে আগিয়ে নিয়ে যেতে পারেন। তো এই সমস্ত উপকরণ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, তার প্র্যাকটিস, এবং গুরুর মধ্যে কীভাবে, শিষ্যের মধ্যে কীভাবে গুরু শক্তি যাচ্ছে, সমস্তগুলো দেয়া গেছে। কিন্তু এক আদর্শ গুরু হলেন কি? তাহলে বলতেন তোমার সব শিক্ষা হয়ে গেছে, সব জেনে গেছো, হয়ে গেছে, বাস বাড়ি চলে যাও, আর কি গুরু দক্ষিণা দাও, দিয়ে বাড়ি চলে যাও। না, তার হাতটা পাগড়ে ধরেছে, পাগড়ে ধরে বলছেন যে তোমাকে আমি যা শিক্ষা দিলাম, যা বোঝালাম, যা অনুভূতি করলাম, সেগুলো তুমি ভালো করে উপলব্ধি করেছো তো? মানে যদি তোমার দরকার হয় আমি আরেকবার বলব। আপনারা দেখেছেন গীতার সিকোয়েন্সটা, যে বারবার ধরে প্রশ্ন উত্তর করে 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 কত ফাইন আর্ট থেকে ফাইন আর্ট জায়গাতে নিয়ে এলেন, আবার 18 নম্বর অধ্যায়তে গিয়ে মোক্ষযোগে দিয়ে পুরো কনক্লুশন করলেন। করার পরে ওই শেষকালেতে বলছেন যে তোমার সমস্ত মোহ নষ্ট হয়েছে তো, তুমি ভালো করে বুঝেছো তো, এবার তুমি বুঝতে পারবে তো তোমায় কী করতে হবে তত্ত্বজ্ঞান নিয়ে। তখন অর্জুন বলছেন নষ্ট মোহ স্থিতির লব্ধা তৎপ্রসাদনময়াচ্যুত স্থিত হোসি গত সন্দেহ করিষ্যে বচনম তব। বলছে নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গেছে। স্মৃতির লব্ধা, আমার ব্রহ্মসিদ্ধি ফিরে এসছে। আহার শুদ্ধ সত্যসিদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবাস্মৃতি, স্মৃতিলম্বে সর্ববন্তিনান বিপ্রমোক্ষ। যখন মানুষের ব্রহ্মস্থিতি ফিরে আসে, তখন সে ইন্দ্রিয়ের যে আসক্তি, ইন্দ্রিয়ের যে বন্ধন, তার থেকে মুক্তি হয়, তাকে মোক্ষ বলে। তো অর্জুন বলছেন যে আমার সমস্ত মোহ, আমার যে দুঃখ, কামনা, বাসনা, আত্মীয় স্বজনের প্রতি যে মোহ, শোক, এগুলো সব চলে গেছে। কেন না আমি ব্রহ্মস্মৃতি লাভ করেছি। কিভাবে করেছি? না তৎপ্রসাদন ময়া অচ্যুত, আমি সেই তোমার প্রসাদেতে, হে অচ্যুত তোমার প্রসাদে আমার এটা হয়েছে। স্থিত হোসি গত সন্দেহ,
আমার সমস্ত সন্দেহ চলে গেছে, এখন বলো কি করতে হবে। করিষ্যেই বচনম তব। তখন ভগবান বলছেন কি করতে হবে, শোনো, ভাব নিয়ে শুধু বসে থাকা নয়, কর্মের মাঝে হোক পরিচয়। এটা কর্মেতে ট্রান্সফার করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের মধ্যে সাম্যবী দীক্ষা দিয়েছেন, শাক্তি দীক্ষা দিয়েছেন। নরেন্দ্রনাথ একবার বলরামবাবুর বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ নরেন্দ্রনাথ বলছে যে ওই বুড়ো মানুষটা আমার মধ্যে ঢুকে পড়ছে। তখন ঠাকুর ওখান থেকে উত্তর দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আমি তোর মধ্যে পরপর করে ঢুকে যাব। কাশীগুরু উদ্যানবাড়িতে গুরু শিষ্য সমাধিস্থ। কিছুক্ষণ পরেতে নরেন্দ্রনাথ চোখ খুলে দেখছেন যে ঠাকুর ঝরঝর করে কাঁদছে। তখন বলছেন যে ঠাকুর তোমার কি হলো, তুমি কাঁদছো কেন? তখন বলছে, ওরে আজকে তোকে সব দিয়ে ফকির হয়ে গেলাম। সমস্ত শক্তি, আধ্যাত্মিক শক্তি নরেন্দ্রনাথের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। একে কায়াবুহ বলা হয়, একটা আচার্য শঙ্কর বলেছেন, একটু কঠিন তত্ত্ব। তো তার মধ্যে সমস্ত গুরু শক্তি দিয়ে চলে গেলেন। তারপরে বললেন, এর সাহায্যে তুই মায়ের কাজ করবি, মায়ের কাজটা করতে হবে। সেরকম অর্জুনকে বলছেন, এই তত্ত্ব উপলব্ধি করার পরে এই তত্ত্বকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য, ধর্ম রক্ষার্থে, রাষ্ট্র রক্ষার্থে তোমাকে কাজ করতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মামস্মর যুদ্ধ চ। তুমি সব সময় আমাকে স্মরণ করো। আর কি করবে না, যুদ্ধ করতে হবে তোমাকে। ধর্ম রক্ষার্থে, রাষ্ট্র রক্ষার্থে তোমাকে এটা করতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। তুমি সব সময় যোগযুক্ত থাকো। যোগযুক্ত হয়ে যদি কাজ করো, তাহলে তোমার মনের বিক্ষেপ, শঙ্কা, মোহ, লোভ তা কেউ প্রবেশ করতে পারবে না। আর তুমি জানো, আমি যে গীতা উপদেশ করলাম, এটা যোগযুক্ত হয়ে গীতা উপদেশ করলাম। ভগবান শ্রীকৃষ্ণের দেখবেন, প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈক পানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুয়ে নম। তার জ্ঞানমুদ্রা রয়েছে একটা আঙুলেতে। সেই জ্ঞানমুদ্রা হলে তিনি যোগযুক্ত হয়ে বলছেন। যেমন বলা হয় যে শ্রীরামকৃষ্ণ কথামৃত যোগযুক্ত হয়ে বলেছে, সেরকম এটা অদ্ভুত বিষয় যে ভগবান তার ব্রাহ্মস্থিতিতে স্থিত হয়ে আর মানবের কাছে মানব দর্শন উপস্থাপিত করেছেন। তারপরে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ধর্ম অধর্ম সব তুমি ত্যাগ করে দাও। বিধিবদ্ধ কাজ, অবিধিজনক কাজ বাদ দিয়ে ঈশ্বরের অর্থাৎ গুরু শক্তির একটি যন্ত্র হিসাবে গুরুর ইচ্ছা অনুসারে সেই কাজটুকু করো। তো এই সমস্ত বিষয়গুলি যদি আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারি, আজকে যে গুরু দক্ষিণা উৎসব হচ্ছে, গুরু পূজন উৎসব হচ্ছে, আজকে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা একটি জাতির জন্য, হিন্দু জাতির জন্য ব্যক্তিগুরুকে গুরুস্থানে না রেখে দিয়ে গৈরিক ধ্বজকে, আমাদের পরম পবিত্র গৈরিক ধ্বজকে রেখে তার সামনে সমর্পণের ব্যবস্থা করেছে। এবং এই সমর্পণ করার জন্য যে সমস্ত বিষয়গুলি দরকার, এটি কথার কথা নয়, সেই সমস্ত বিষয়গুলির সমস্ত উপাদান গীতা থেকে পাওয়া যাবে। কর্তব্যবোধী কর্ম, তারপরেতে প্রতি উপকার নিরপেক্ষ হিসাবে, যেখানে সাত্বিক দানের কথা বলেছে, প্রতি উপকার নিরপেক্ষভাবে কর্ম। তারপরেতে অহেতুক কর্ম, কোনো হেতু নেই। কারণ স্বামীজি বলছেন না যে এই ভারত রাষ্ট্র হলো মহামায়ার বিরাট ছায়া মাত্র, তার সেবা করে তুমি মুক্তি লাভ করতে পারবে। তো ভগবান অর্জুনকে এই পথে ধাবিত করেছে। তাহলে তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরে তন ধন মন দিয়ে, নিজের সময় দিয়ে, স্বভাব পরিবর্তন করে, সমস্ত কিছু সমর্পণ করলে তবে চিত্তশুদ্ধি আসবে, তবে একটি মানুষ আলোকিত হতে পারবে। তা না হলে আলোকিত হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো আজ গীতাতে
যে গুরু শক্তি, যে গুরুভাব, গুরু শিষ্য পরম্পরা এবং আদর্শ গুরুর যে গুণ, সমস্ত বিষয়গুলো আমরা বলার চেষ্টা করলাম। এই বিষয়গুলো যদি গভীরভাবে গীতার মধ্যে আমরা প্রবেশ করে আর দিন দিন উপলব্ধির জায়গাতে পৌঁছাতে পারি, তাহলে আমরা আমাদের উপাসনা পদ্ধতি, আমাদের কর্ম পদ্ধতি অত্যন্ত সমৃদ্ধ হবে। এতে সমস্ত বিষয় আছে, কোনো জাতি, কোনো দেশ, কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। সমস্ত মানবতার উপাসনার ক্ষেত্রে, সমস্ত মানবতার নৈতিকতার, আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই অপূর্ব গুরু শিষ্য পরম্পরার যে উপাখ্যান, এটি শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমেতে উদ্ঘোষিত হয়েছে, সংকলন করেছেন মহর্ষি ব্যাস। তাই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে জগৎগুরু যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম এবং সর্বশ্রেষ্ঠ গুরু ব্যাসদেবের চরণে প্রণাম জানাই। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।